টিভি টেবিল সোফা মানে যে পাশ দিয়ে না ইঁদুর কিসে খেয়ে খেয়ে কত। রামেশ্বরম ঘুরে যারা কন্যাকুমারী আসবেন মনে করছেন তারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ পড়বে, মন্দির দর্শনের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, নুপুরস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে কন্যাকুমারী ট্যুরের ভিডিও শেয়ার করব। ভারতে প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতির কথা উঠলে কন্যাকুমারিকার কথা সবার আগে আসে। তামিলনাড়ু রাজ্যের দক্ষিণে 3 সাগরের সঙ্গমস্থলে অবস্থিত হিন্দু তীর্থস্থান এই কন্যাকুমারী। এখন আমরা আছি রামেশ্বরম বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরবো, যাব আজকে কন্যাকুমারী। তো ভাড়া পড়ছে আমাদের পার হেড 350 টাকা করে, এসি কিন্তু গভর্নমেন্ট বাস। তো এই বাস স্ট্যান্ড থেকে আমরা সেই বাসে চাপবো, আর সমস্ত রাস্তায় যা যা হবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। কাশ্মীরকে যদি ভারত মাতার মস্তিষ্ক বলা যায়, কন্যাকুমারী তাহলে ভারত মাতার চরণ, যেখানে পূর্ব দিকে বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর আর পশ্চিমের আরব সাগর মিলেমিশে ভারত মাতার চরণ ধুয়ে দিচ্ছে। আজ 12ই নভেম্বর 2024 আমরা রামেশ্বরম থেকে বাসে করে যাত্রা করলাম। এবারের ডেস্টিনেশন কন্যাকুমারী, যা তিরুবনন্তপুরম থেকে 90 কিলোমিটার দক্ষিণে আর নাগেরকোয়েল থেকে 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। টোটাল ডিস্টেন্স 309 কিলোমিটার আর টাইম লাগে অ্যারাউন্ড 7 আওয়ার্স বাই রোড। হ্যাঁ, 20 টাকা করে কি প্লেন হাতের রুটি? চিন্তা করুন, একটা রুটি এখানে 20 টাকা করে। কি করব, দুটো করে নিয়ে পরোটা নাও। এটা হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া থাকে। এটা কিন্তু গভর্নমেন্ট বাস। রামেশ্বরম থেকে কন্যাকুমারী এসি প্রাইভেট বাস ভাড়া পড়ে মাথা পিছু যেখানে 800 থেকে 1000 টাকা মতো, সেখানে গভর্নমেন্ট এসি বাসের ভাড়া পড়ে পার হেড 370 টাকা করে। যদি আপনি একটু বাজেটের মধ্যে খরচা করবেন মনে করছেন, সেক্ষেত্রে গভর্নমেন্ট এসি বাস ঠিক আছে। আর যদি বাজেটের কোনো ব্যাপার না থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্ট বাস অ্যাভয়েড করাই ভালো। তার আগে সবাই এখান থেকে খাবার দাবার কেনে, যার জন্য যে যা দাম পারে তাই বলে। একটা রুটি 20 টাকা, মানুষের কি খাবে? মানে মিনিমাম 2-3টে রুটি তো সবাই খেতে লাগবে, ভাবুন তো। আমরা নিইনি, আমরা পরে অন্য কোথাও থেকে নেব। আমাদের খুব গায়ে লাগছে 20 টাকা করে রুটি। আমরা পশ্চিমবঙ্গে 5 টাকা রুটি খাই, তারও কম। যাত্রা শুরু এই যে 6:25, 6:30 সময় বাস ছাড়ছে রামেশ্বরম থেকে কন্যাকুমারী। 5টা সিট বুকিং আমাদের, এসি বাস। আর এটা হচ্ছে 1870 টোটাল ফেয়ার, ট্যাক্স মিলিয়ে পার হেড ভাড়া পড়েছে 374 করে। রামেশ্বরম থেকে 3টে এরকম গভর্নমেন্ট বাস ছাড়ে। TNSTCর ওয়েবসাইট থেকে আপনারা এই গভর্নমেন্ট বাসের টিকিট বুকিং করতে পারেন। এসি বাস দেখতে পাচ্ছেন, খুব একটা সাজানো গোছানো নয়, কিন্তু লাগেজ রাখার জায়গাটা বেশ খানিকটা বড়। আর স্টাডি ল্যাম্প রয়েছে, এসি ভেন্ট রয়েছে ওপরে। এই যে ওখানে রয়েছে স্টাডি লাইট আর এসি ভেন্ট। ইচ্ছে মতো ঠান্ডা কমানো বাড়ানো যাবে। বাস ছাড়লো। রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়লো। 25-এ বাস ছাড়লো, 6:30টায় ছাড়ার কথা ছিল, তাহলে তো রাইট টাইমই আছে। রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে এসি গভর্নমেন্ট ফার্স্ট বাস ছাড়ে দুপুর 1:30-এ, যা কন্যাকুমারী পৌঁছায় রাত 12টা। টিকিট মূল্য 285 টাকা পার পার্সন। সেকেন্ড বাস ছাড়ে সন্ধ্যে 6:25-এ, যা পৌঁছায় রাত 1:30-এ। টিকিট ভাড়া 316 টাকা পার পার্সন। লাস্ট বাস ছাড়ে সন্ধ্যে 7টায়, যা পৌঁছায় কন্যাকুমারী রাত 2:30-এ। টিকিট মূল্য পার পার্সন 340 টাকা। তামিলনাড়ুর ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো। যে কোনো বড় শহর, চেন্নাই, ত্রিবান্দ্রম, রামেশ্বরম, মাদুরাই থেকে বাই রোড যদি আসতে চাইছেন, তাহলে বাস, ট্যাক্সি, ক্যাব করে আসতে পারেন। আর যদি রামেশ্বরম টু কন্যাকুমারী বাই ট্রেন আসতে চান, তাহলে রামেশ্বরম কন্যাকুমারিকা সুপারফাস্ট এক্সপ্রেস ধরতে পারেন মান্ডাপম স্টেশন থেকে। এসির ভেন্ট দিয়ে সমানে জল পড়ছে। ফার্স্টে তার মধ্যে পর্দা দেওয়া হয়েছে ঢাকা দেওয়ার জন্য, তাতেও হচ্ছে না। সেখান দিয়েও এই যে পুরো ভিজে গিয়ে জল এখান দিয়ে পুরো চুয়ে চুয়ে গায়ে পর্যন্ত তুলছে। কে কোথায় বসবে তার কোনো ঠিক নেই।
সরকারি বাসের অবস্থা। যাই হোক, আমাদের সিটটা চেঞ্জ করে দিয়েছে, আমরা ওদিক থেকে এদিকে চলে এসেছি। তা ওনাদের মাথায় এখন জল পড়ছে, ওনারা ওখানে বসেছেন আমাদের সিটে, আমরা এদিকে চলে এসেছি। আর এখানে সিটের অবস্থা দেখুন, আসলে না ইঁদুর কিসে খেয়ে খেয়ে গর্ত করে দিয়েছে, কোনো মেনটেনেন্স নেই, কোনো মেনটেনেন্স নেই, এইভাবেই চলছে। তাছাড়া রামেশ্বরম থেকে মাদুরাই বাসে এসে ধরতে পারেন গুরুভায়ুর কন্যাকুমারী অনন্তপুরী এক্সপ্রেস, যা চেন্নাই থেকে মাদুরাই হয়ে কন্যাকুমারী পৌঁছায়। চেন্নাইয়ের এগমোড় থেকে নাগেরকোয়েল পর্যন্ত রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ও নাগেরকোয়েল এক্সপ্রেস। চেন্নাই থেকে ও ত্রিবান্ধম থেকে কন্যাকুমারী যাওয়ার এরকম আরো অনেক ট্রেন পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6:30। কি বলবো, জানলা দিয়ে দেখা যাচ্ছে সি ফেসিং। আমরা দুটো রুম নিয়েছি, এত সুন্দর বাইরের দৃশ্য দেখে পুরো অবাক হয়ে গেছে। আমি কন্যাকুমারীতে এসেছিলাম অনেক ছোটবেলায়। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রুমের ব্যালকনি থেকে বা জানলা থেকে ঠিক কেমন লাগছে। আচ্ছা, ফার্স্টে দেখাই আমরা যে হোটেলটায় আছি, সেই হোটেলটাও যেরকম সুন্দর সেরকম এখান থেকে কন্যাকুমারীকে লাগছে। দেখুন, যা পার ডে পার রুম আমাদের পড়ছে 1200 টাকা করে। তাও আমাদেরকে মানে ডিসকাউন্ট করেছে, স্পেশাল ডিসকাউন্ট করেছে, করার পর সেটা 1100 করে দিচ্ছে, 100 টাকা করে ডিসকাউন্ট। এই হচ্ছে আমাদের হোটেল। দুটো রুম আমরা নিয়েছি, এদিকে একটা রুম, ওরা এখনো ঘুমাচ্ছে, আর এদিকে একটা রুম। আর এই হচ্ছে বাইরে, পুরোটা ঠিক করে দেখাচ্ছি, ওয়েট। মানে হোটেলে ঢুকতেই যেরকম হয় রিসেপশনে কথাবার্তা বলেছি, তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা আছি ফার্স্ট ফ্লোরে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন টাইলস বসানো ফ্লোরে। এই হচ্ছে পর্দা দেওয়া দুটো জানলা, এদিকে রয়েছে পুরো কাঁচের জানলা। এই রুমে এসিও রয়েছে, আর এদিকে রয়েছে দেখুন বেসিন। এখানে রয়েছে একটা বেশ বড় একটা মিরর। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট। এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, বেড, ডবল বেড। এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে বেডের ঠিক পাশে। আর এখানে রয়েছে বাথরুমের সুইচ। এই হচ্ছে ওয়াশরুম, একটা গরম জলের, একটা ঠান্ডা জলের। এখানে রয়েছে শাওয়ার, হ্যাঙ্গার, এদিকে রয়েছে কোমোড, এখানে রয়েছে সাবান টাবান রাখার জায়গা। এই হচ্ছে ওয়াশে রয়েছে কিন্তু টিভি, খাওয়া দাওয়ার জন্য এখানে রয়েছে একটা চেয়ার, টেবিল, খাবার অর্ডার করে খাওয়া যেতে পারে। আর এই হচ্ছে সমুদ্র, সামনে কাঁচের জানলায় এই সমুদ্র, মোটামুটি সানরাইজ দেখা যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে কন্যাকুমারীকার দৃশ্য আমাদের রুম থেকে। আর এদিকে দেখা যাচ্ছে মন্দির। এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এখানে হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। বিবেকানন্দ রক, এদিকে হচ্ছে মন্দির। এত সুন্দর হোটেল পাবো এত রাত্রে। 2টোর সময় আমরা পৌঁছেছি, তো অটো ছিল কয়েকটা দাঁড়িয়ে, বাস যেখানে নামিয়েছে। তো আমরা তাদেরকে বললাম যে একদম সমুদ্রের ধারে কোনো হোটেলে নিয়ে চলুন, কিন্তু খুব যেন এক্সপেন্সিভ না হয় ভাড়া। তো ওনারা এই হোটেলটা নিয়ে এলেন। তো আমরা এই হোটেলে কথা বললাম, 1200 টাকা করে পার রুম চেয়েছিল, তবে নিয়েছে 1100 টাকা করে। মানে খুবই ভালো, আমরা বুক করে নিয়েছি, একদিনের অ্যাডভান্স টাকা দিতে হয়েছে। এবার বাদ বাকি রিসেপশনে কথা বলে আপনাদেরকে জানাবো এখানে থাকতে গেলে ঠিক কি কি লাগছে আর কি কি ফেসিলিটিস এখানে পাওয়া যাবে। সারাভানা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, আর আমরা আছি হচ্ছে হোটেল ট্রাই স্টার। এই হোটেলেই আমরা উঠেছি। হোটেলের রুম তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এবার চলুন
রিসেপশনে কথা বলা যাক এখানে কি কি ফেসিলিটিস পাওয়া যায় সেই সম্পর্কে। এটা হচ্ছে রিসেপশনে ঢুকছি আমরা এখন। नमस्ते। रूम का भाड़ा बोलिए इधर। अभी है ना नॉन एसी 1200 रुपये है। नॉन एसी 1200। अच्छा और एसी 1700 रुपये। 1700 पर रूम। डबल रूम है ना, डबल बेडरूम और अटैच बाथरूम, वॉशरूम है, गीजर है, क्या क्या फैसिलिटीज है? सोलर सिस्टम है ना, सोलर सिस्टम। ओके और वाईफाई अवेलेबल है इधर? नो वाईफाई नहीं है। और अगर सिंगल कोई आता है? नहीं देता। सिंगल नहीं देता आप लोग? सिंगल नहीं आता, अनमैरिड नहीं, अनमैरिड भी नहीं देता, फैमिली सिर्फ देता है। अगर कपल का नहीं। और अगर इंडिया की बाहर का कोई आदमी आना चाहे तो? अब इधर ही क्या ऐसा प्रोसीजर इधर नहीं। ओ फैमिली तो आधार कार्ड या कोई आधार पक्का प्रूफ है। अच्छा डॉक्यूमेंट्स चाहिए आधार कार्ड का। ठीक है, रात को या शाम अभी है को? ना अन टाइम मतलब है ना 9 बजे के बाद आएगा तो 9 बजे तक। अच्छा 10 बजे आया तो 9 बजे तक, 11 बजे आया तो 10 बजे। মানে পুরা 24 ঘন্টা। ঠিক है, এই पूछना था। আর এটা হচ্ছে রিসেপশন। আমরা আছি উপরের ফ্লোরে। এই যে এখানে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছি। এই হচ্ছে এখানে ওয়েট বসার জায়গা, ওয়েট করার জন্য। আরেকটা रूम सर्विस है, नहीं तो बाहर जाना। अच्छा रूम सर्विस उससे अलग से ज्यादा लगता है? ज्यादा। ओके। सी फेसिंग नहीं है तो 1000। अच्छा सी फेसिंग होने से 1200। और साइड सीन और वगैरह सब आप जो कार से घुमा देते हो वो तो कितना पड़ता है? साइड सीइंग देखने के लिए अभी लोकल साइड सीइंग 1500 रुपए का सेपरेट कार। अच्छा नहीं तो लोकल साइड सीइंग है 200 रुपए का है। 200 रुपए बस? 200 रुपए की एक आदमी के 200 एक आदमी पर हेड 200 रुपए। अच्छा नहीं तो बाहर जाना का 3500 रुपया ऐसा केरला जाना का 3500 रुपए छोटा गाड़ी, बड़ा गाड़ी 4000 के ऊपर है। ठीक है, थैंक यू। कोना मंदिर प्रसाद मंदिर प्रसाद वितरण হচ্ছে এখানে। কন্যাকুমারী ঘুরতে আসার জন্য শীতকাল বেস্ট, তাই এখানকার সিজন হচ্ছে অক্টোবর টু মার্চ, মানে আমরা একদম সিজনেই এসছি। এই সময় হোটেল ভাড়া একটু বেশি থাকলেও গরমটা তুলনামূলক কম থাকে। করোনার কারি পাতা এ থাকবেই ওদের, সর্ষে কারি পাতা। তাজ হোটেল রেস্টুরেন্টের নাম। এখানে আজকে আমরা ব্রেকফাস্ট করছি, আজ ফার্স্ট দিন সকালবেলা। এখানে আইসক্রিমও পাওয়া যাচ্ছে আর 80 টাকা করে ফ্রুট জুস। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ডিশ, কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটারও পাওয়া যায়, বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ডিশ। তাজ হোটেল। ব্রেকফাস্ট করে আমরা যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে, আর কাল খুব সকালে ব্রেকফাস্ট সেরে আমরা যাব কেরালা ট্যুরে। আচ্ছা আমরা অর্ডার করলাম মশলা ধোসা। এখানে খাওয়ার সিস্টেম কিন্তু খুব ভালো, প্লেটের মধ্যে কলা পাতা দিয়ে তার মধ্যে দেয় মশলা ধোসা, আর এখন দিচ্ছে চাটনি। ব্রেকফাস্টে আমরা 4 প্লেট মশলা ধোসা নিয়েছিলাম, পার প্লেট পড়েছিল 70 টাকা, আর দীপ নিয়েছিল 1 প্লেট পুরি, প্রাইস 50 টাকা। কন্যাকুমারী এলে 50 থেকে 100 টাকায় টিফিন আর 100 থেকে 200 টাকার মধ্যে আরামসে লাঞ্চ আর ডিনার হয়ে যাবে আপনার। প্রচণ্ড রোদ, তাই একটা টুপি আর একটা সানগ্লাস নিচ্ছি এই দোকানটা থেকে। নভেম্বর মাসেও এখানে যেই লেভেলের গরম আর রোদের তেজ, তাই সাউথ ইন্ডিয়া ট্যুরে এলে সঙ্গে ছাতা, টুপি, সানগ্লাস, জলের বোতল, সানস্ক্রিন রাখতে একেবারেই ভুলবেন না, না হলে কিন্তু আমার মতো সব কিনতে হবে। এখন আমরা যাচ্ছি এখানকার বিশেষ আকর্ষণ কন্যাকুমারী মন্দির, যা ভারতের 59টি শক্তিপীঠের মধ্যে একটি। কথিত আছে ঋষি পরশুরাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। ওই ভেতরে ঢোকা যাবে না, ওইখানে ঢোকা যাবে না।
আচ্ছা, এদিকে গেলে সি বিচ পড়বে, আর এদিকে মন্দিরে ঢোকার রাস্তা, এখানে ব্যারিকেড করা আছে, ওদিক দিয়ে ফেরার রাস্তা। এই মন্দিরে অবস্থিত মূর্তিটি হলো কুমারী কন্যারূপী মা দুর্গা বা কালীর প্রকাশ। কথিত আছে সতীর মৃতদেহের ডান কাঁধ এবং মেরুদণ্ডের কিছুটা অংশ পড়েই এই তীর্থস্থানের সৃষ্টি। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে ছেলেদের ক্ষেত্রে ধুতি পরে খালি গায়ে যেতে হয়, মেয়েদের ক্ষেত্রে অবশ্য কোনো বিধিনিষেধ নেই। ফটোগ্রাফি এখানে স্ট্রিক্টলি নট অ্যালাউড, তাই কোনো রকমের ভিডিও এর ভেতরে আমরা তুলতে পারলাম না। ওই যে দেখা যাচ্ছে কন্যাকুমারীর মেইন আকর্ষণ বিবেকানন্দ রক মেমোরিয়াল। যদিও আমাদের এই ট্যুরটা ছিল একদিনের, তবুও একই ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো সানরাইজ পয়েন্ট থেকে সানরাইজ, বিবেকানন্দ রক মেমোরিয়ালের সম্পূর্ণ ভিডিও, অন্যান্য সাইট সিন, তাছাড়া তো রয়েছে কন্যাকুমারিকা শপিং। হোটেল সমুদ্র একেবারে এই মন্দিরের ঠিক পাশেই হোটেল সমুদ্র। চলুন এর ভেতরে একটুখানি দেখি কিরকম। রিসেপশনে একটু কথা বলে, এদিকে আছে সোফা বসার। ওয়াও, मिनिमम 2000 नॉन एसी एसी। अच्छा, एसी 2000 और नॉन एसी 1500। अच्छा, 1500 में। और फैसिलिटीज क्या क्या है अब? रूम में एसी है, टीवी है, गीजर है वॉशरूम पर? सेपरेट गीजर है। और खाना वगैरह आप लोग? खाना नहीं है, रेस्टोरेंट नहीं है। ओह अच्छा, रेस्टोरेंट है खाने के लिए? हाँ, ओके। इधर पार्किंग कर सकते हैं। सी फेसिंग रूम है, उसमें 3000 प्लस टैक्स आएगा। ओ, सी फेसिंग रूम का 3000 रुपये पड़ता है एसी, और टैक्स जीएसटी ऊपर से अलग से कितना जीएसटी लगता है? ओ, तो मतलब रूफ टॉप में हम लोग को जाके आपका सनराइज देखने के लिए रूफ टॉप में सनराइज देखेगा रूफ टॉप में। ओ, सनराइज देख सकते हैं। अच्छा, बिल्डिंग में पूरा आदमी रूफ टॉप में टेरेस में सनराइज देखेगा। अच्छा अच्छा। और सिंगल आदमी अलाउ है इधर? नहीं अलाउ। अनमैरिड लोग, अगर फ्रेंड्स 2-4 लोग आना चाहिए? ये चेक करने के लिए। ओ अच्छा, क्या लगता है इसके लिए? सिर्फ आधार कार्ड, आईडी प्रूफ? आईडी प्रूफ। अच्छा, अनमैरिड कपल के लिए? कपल के लिए वो इसका एज का प्रारंभ है। ओ अच्छा अच्छा, 21 का बाद में मुश्किल नहीं हम लोग को एज प्रूफ देना पड़ेगा। उसके बाद सी फेसिंग, এখান থেকে দেখুন একদম ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাবে। এত সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার ঝাঁ চকচকে যাকে বলে। সেই কারণে আমি এই হোটেলটা রিভিউ দিতে ঢুকলাম, যাতে আপনাদের একটু সুবিধা হয়। একদম মন্দিরের পাশে হোটেলটা। লিফটের ব্যবস্থা আছে, লিফট করে যাওয়া যেতে পারে। আপাতত একটা রুম আপনাদেরকে দেখাবার জন্য যাচ্ছি। আপনার নাম? হোয়াটস ইওর নেম? সাময় 5 স্টার হোটেলের মতো লাগছে। আর সব থেকে বড় কথা, সি ফেসিং পেয়ে যাচ্ছেন এখান থেকে। এখান থেকে আপনারা মন্দির একদম মানে 2 মিনিট রাস্তা মন্দির, 2 মিনিট বিবেকানন্দ রক। এই দেখুন এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে পুরো। রাতের বেলা বলে আমি পরিষ্কার বোঝাতে পারছি না। এই যে সি ফেসিং রুম। আচ্ছা, বাহ, জাস্ট ওয়াও। দেখুন এদিকে একটা পর্দা দেওয়া রয়েছে, এখানে নিশ্চয়ই আমি সরাতো, পাপা সরাতো। এই যে, হ্যাঁ এই যে, আচ্ছা, এখান দিয়ে সমুদ্র দেখা যাবে। আপনি বেডে শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পাবেন। আচ্ছা, এখানে টিভি কিন্তু চলছে। হ্যাঁ, বেশিরভাগ জায়গায় হোটেলে টিভি সাজানো থাকে, চলে না। আচ্ছা, এখানে দেখুন এত সুন্দর একটা টেবিল রয়েছে। চা করার জন্য এখানে ইলেকট্রিক কেটল, মিনারেল ওয়াটার, গ্লাস, এখানে রয়েছে গুঁড়ো দুধ, চা পাতা, এসব মিল্ক পাউডার। এখানে রয়েছে একটা ডাস্টবিন, এখানে ডেস্ক, ড্রয়ার, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন। মানে যে পাশ দিয়ে যান না কেন আপনি আয়না দেখতে পাবেন, একটা বিশাল বড় এই ড্রেসিং টেবিল। তলায় রয়েছে সেলফ। আচ্ছা, চারিদিকেই মিরর দেওয়া। তো সোফাটা দারুণ লাগছে। মানে আপনি এখানে বসে চা খান, খাবার খান, যাই করুন না কেন, চা খেতে খেতে এখান থেকে সমুদ্র দেখতে পাবেন। আর এখানে রয়েছে দেখুন একটা ওয়ার্ড্রপ, মানে তাক রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এখানেও আয়না রয়েছে।
জাস্ট ওয়াও। এখানে একটা রয়েছে বেড সাইড টেবিল, ফোন, এখানে সে ব্যবস্থা রয়েছে। আপনার কোনো সুবিধা অসুবিধা হলে হোটেলে কাউকে কল করতে পারেন এই ফোনের মাধ্যমে। আর এই হচ্ছে বেড, দেখুন এই হচ্ছে বেড, কুশান টুশান পিলো টিলো দিয়ে সাজানো, ফার্স্ট ক্লাস। বাহ, জাস্ট ওয়াও। এখান থেকে ভালো করে দেখাই, এই যে টিভি টেবিল, সোফা, মানে যে পাশ দিয়ে ইচ্ছে আপনি সে পাশ দিয়ে সমুদ্র দেখতে পারবেন। এই মানে বেড, ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে রয়েছে গিজার, শাওয়ার, হ্যাঙ্গার, এখানে রয়েছে দুখানা, একটা গরম জল একটা ঠান্ডা জলের কল, এদিকে রয়েছে কোমোট, আর এখানে রয়েছে একটা বেশ বড় মিরর, আর এই হচ্ছে বেসিন, আর এখানে রয়েছে একটা ডাস্টবিন। বিশাল বড় একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, বেশ বড়, দেখুন অনেকটা বড়। আমি এত বড় ওয়াশরুম সাধারণত দেখতে পাইনি। একদম শাওয়ার টাওয়ার দেওয়া। আর ভাইয়া এখানে কি वाईफाई अवेलेबल है? इधर वाईफाई भी अवेलेबल है? ओके, गुड। খুব সুন্দর লাগলো হোটেলটা, যার জন্য আমি রিভিউ দিতে ঢুকলাম। থ্যাংক ইউ ভাইয়া। এই হচ্ছে এখানে বসার জায়গা, সোফা। वाईफाई अवेलेबल है ना? और ये होटल क्या नया है? नया होटल है? नया नहीं है, 14 इयर्स ओल्ड है। 14 ईयर्स। थैंक यू भैया।